রাষ্ট্রের ভিতরে অবৈধ পারমিশন ছাড়া ঢুকছে। তো পারমিশন ছাড়া যদি 300 না 3 লক্ষ ঢুকে, রাষ্ট্র ক্ষমতায় যে দায়িত্বে থাকবে একজন হলেও এই 300 জনকে চ্যালেঞ্জ করার অথরিটি, দায়িত্ব তার আছে কি নাই? আছে। চোরাচালানে যদি 500 এইদিকে সিনির বস্তা লইয়া আয়, 3 জন বিএসএফ যদি বিডিআর যদি থাকে, এরা এদেরকে আটকাবার অধিকার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত হামজা চ্যালেঞ্জ করলেন। আল্লাহর মেহেরবানি, এই চ্যালেঞ্জে এই 300 কাফের ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। তখন রাষ্ট্র ক্ষমতায় হলো ইসলাম। রাষ্ট্র ক্ষমতায় কে? ইসলাম। মুসলমানের দেশে রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলামকে দেন, তাহলে 30টা বিডিআর 300 বিএসএফ এর জন্য যথেষ্ট করে দিবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এই রাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি মোতাবেক রাষ্ট্রের সংহতি রক্ষা, বহির শত্রুর সঙ্গে কোনো আঘাত না করা, এই ব্যাপারে ইহুদিরাও স্বাক্ষর করেছিল। এবং মদিনার মুসলিমরা আক্রান্ত হলে পৌত্তলিক এবং ইহুদি সকলে মিলে একসাথে শত্রুরে প্রতিহত করবেন। ইহুদিরা বহির শত্রু দিয়ে আক্রমণ হলে মুসলমানরা রাষ্ট্রশক্তি দিয়া বহির শত্রুকে প্রতিহত করবে, এটা লেখা ছিল। তো খন্দকের যুদ্ধে দেখা গেল ইহুদিরা ভিতরে ভিতরে কুরাইশদেরকে আমন্ত্রণ জানিয়েছে, এদের গোয়েন্দাগিরি করেছে। কুরাইশরা দীর্ঘদিন ধরে একটা প্ল্যান করছে যে বড় ধরনের একটা আক্রমণ করে মদিনা রাষ্ট্রকে তছনছ করে দেবে। আর এই রাষ্ট্রকে তছনছ করে দেওয়ার জন্য ভিতর থেকে ইহুদিরা ইন্ধন দিচ্ছিল। তাহলে এরা কি রাষ্ট্রদ্রোহী না? কথা কোন, এরা কি রাষ্ট্রদ্রোহী না? স্পষ্ট রাষ্ট্রদ্রোহী এরা। আল্লাহ রাসূল এদেরকে সতর্ক করলেন প্রথমবারের মতো। শেষ পর্যন্ত চূড়ান্তভাবে এদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন। বহিষ্কারের আগে এরা মনে করত, কি মনে করত? আল্লাহ বলেন, মা জানান্তুম আন ইয়াখরুজু, মুসলমানরা তোমরা ধারণাও করতে পারো নাই এরা বের হবে মদিনা থেকে, এরা বের হবে, এটা তোমরা মনে করো নাই, ধারণাও করো নাই। وظنوا أنهم مانعتهم حصونهم من الله। আর এই ইহুদিরাও মনে করত যে নিশ্চিত তারা এমন যে তাদের প্রতিরোধকারী হলো তাদের দুর্গ। গোটা আরবে তখন ইহুদিদের মতো এত শক্তিশালী দুর্গ ছিল না। আর আউস হাজরাজ মুসলমানের তো কোনো দুর্গই ছিল না। এরা তখন বলতো যে আমাদের সাথে যুদ্ধ করলে যুদ্ধ কারে করে বসবা। এবং আসলেই তাই, তাদের যে দুর্গ ছিল সেই দুর্গের প্রাচীর ভাঙার মতো কোন অস্ত্র রাসূলুল্লাহর হাতে ছিল না, মুসলমানের হাতে ছিল না। তো তারা মনে করত ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। এখন সরাসরি আল্লাহ তাদের পক্ষ নিয়ে নিলেন। মুসলমানের পক্ষ কে নিলেন? আল্লাহ। আল্লাহ বলেন, এরা মনে করলো আল্লাহর পাকড়াও থেকে তাদের দুর্গ তাদেরকে প্রতিরোধ করবে, আল্লাহর পাকড়াও থেকে তাদের দুর্গ প্রতিরোধ করে আটকাইয়া দিবে। এ ভাইরা আমার, কিন্তু ইতিহাস সাক্ষী, আল্লাহ বলতেছেন ফাআতাহুমুল্লাহ
তখন আল্লাহ তাদের উপর চড়াও হলেন। আল্লাহু আকবার। এরা মুসলমানকে চ্যালেঞ্জ করি, হে মুহাম্মদের দল, আমাদের সঙ্গে লড়াই করলে বুঝতে পারবা লড়াই কারে কয়। বৎসরের পর বৎসর ধরে আমরা দুর্গের ভিতরে তাকিয়ে লড়াই করতে পারবো, আমাদের দুর্গের একটা দেয়ালও ভাঙতে পারবা না। ঘটনাটা কিন্তু সত্যি ছিল। এবার আল্লাহ বলেন ফাতাহুমুল্লাহ, এরা যখন নিজেদেরকে অজেয় মনে করলো তখন আল্লাহ তাদের উপর চড়াও হলেন। আল্লাহু আকবার। পৃথিবীর কোন শক্তিধর জালিম সে যখন মনে করে আমাকে মোকাবেলা করার মতো কেউ নাই, তখন আল্লাহ তাদের উপর চড়াও হন। এই আয়াত বলতেছে, সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন, এইটা 5ই আগস্টের আগে নাজিল হইছে না পরে? কতক্ষণ না? 5ই আগস্টের আগে না পরে? কত বছর আগে? 1450 বছর আগে। 1450 বছর ধরে এইটা কোরআনে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আছে। فأتاهم الله من حيث لم يحتسبوا, তখন আল্লাহ তাদের উপর চড়াও হলেন এমন ভাবে যেটা তারা কল্পনাও করে নাই। নমরুদের নাম শুনছেন? কতক্ষণ না? নমরুদের নাম শুনছেন? আল্লাহ তাদের উপর চড়াও হলেন মশা দিয়া। আচ্ছা, মশা প্রতিরোধের জন্য মশারই তো যথেষ্ট, কতক্ষণ ঠিক না? কিন্তু নমরুদের কাছে হাতি ঘোড়ার বিশাল বাহিনী ছিল কি ছিল না? ফাআতাহুল্লাহু বিল বাউদা, আল্লাহ তার উপর চড়াও হলেন মশা দিয়া। কি দিয়া? বন্ধুগুলি আমার, ভাইগুলি, নমরুদে কিন্তু মশার হাতে ধ্বংস হয়ে যাবে কল্পনা করছেন কোনদিন? তো আল্লাহর সুন্নত হলো প্রত্যেকটা জালিমের উপর আল্লাহ চড়াও হন এমন ভাবে জালিম যেটা পাত্তাই দেয় না। জালিমে যেটা কি করে না, পাত্তাই দেয় না। বন্ধুগুলি আমার, ভাইরা আমার, আল্লাহ ফেরাউনের উপর চড়াও হলেন মুসারে দিয়া। কারে দিয়া? এখন বলেন, মুসারে মারার জন্য ফেরাউনে শত শত বনি ইসরাইলের মায়ের হত্যা করেছে, ঠিক না? গণকরা বলছে আপনি যে আগুন দেখছেন এটা হলো বনি ইসরাইলের একটা শিশুর জন্ম হবে এবং এর নেতৃত্বে আপনার পতন হবে। তো এখন তো সেই শিশুটাকে হত্যা করা লাগবে, তাই না? শত শত মায়ের হত্যা করা হলো। মায়ের কোলের শিশুটা নিয়ে জীবন্ত ছেলেটারে জবাই করে আগুনে ফেলে দেওয়া হলো। চিৎকার দিয়া মা জননী হার্ট অ্যাটাক করে মারা গেল, শহীদ হয়ে গেল। আহারে, বনে ইসরাইলের কত মায়ের কত শিশুরে হত্যা করলো সেই আগুন ঠেকাবার জন্য। ফেরাউনে কোন আগুন? স্বপ্নে দেখা সেই আগুন, ঠিক না? ঠেকাইতে পারছেনি, বরং আল্লাহ আগুন রে তার করে ঢুকাইয়া দিছেন। আল্লাহু আকবার। সেই আগুন মানে মুসা। ফেরাউনের জন্য আগুন কে? ফেরাউনের আগুন কে? সেই মুসারে ফেরাউনের ঘরে ঢুকাইয়া দিছেন কে? জানেন তো সেটা? কথা বলেন, জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের বলেন, মুসার মা, وأوحينا إلى أم موسى أن أرضعيه ولا تخافي ولا تحزني فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين.
আমার কুলের গম এই বুঝি সেনাবাহিনী ধরে নিয়া জবাই করে ফেলবে। আমার মুসলমান পরিশ্রান্ত, ক্লান্ত, শান্ত, পাগলা হরিণীর মতো, উদ্ভ্রান্তের মতো আফসোস করতেছে। আল্লাহ পাক তার কলবের ভিতরে ঢুকাইয়া দিলেন, তুই তোর বাচ্চারে দুধ পান করা। সুবহানাল্লাহ। ভয় যখন করবি, ধরা পড়ার ভয় যখন করবি, তোর সন্তানকে সমুদ্রে ছেড়ে দিবি। আল্লাহ আকবার। কোথায় ফেলে দিবি? সমুদ্রে। পালকি বিলিয়াম্বি। ভয় যখন হলো, মুসার মা সন্তানকে সন্দুকে ঢুকাইয়া সমুদ্রে ফেলে দিলেন। এদিকে ফেরাউনের একটা মাত্র মেয়ে, ডাক্তার বলে দিয়েছে তার এই যে কুষ্ঠকাঠিন্য ব্যাপারটা কোনো ঔষধে কাজ হবে না। একটা ঔষধ আছে, সমুদ্রে ভাসমান লাওয়ারিস কোন শিশুর মুখের লালা যদি লাগানো যায় তাইলে এই বেমার শিফা হয়ে যাবে। আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ বলেন, মুসলমান ভয় যখন করবি তোর কুলের শিশুরে সমুদ্রে ছেড়ে দিবি। এদিকে গণকে বলে ফেরাউন, সমুদ্রে ভাসমান কোন ছোট্ট শিশুর মুখের লালা যদি লাগাইতে পারো তোমার মেয়ের কুষ্ঠকাঠিন্য ভালো হয়ে যাবে। এদিকে ফেরাউন সেই শিশুর সন্ধানে সমুদ্রে গেছে। আল্লাহু আকবার। এদিকে যেই আগুন থামাবার জন্য বনি ইসরাইলকে দমাইছে, আল্লাহ সেই আগুনটারে এখন সমুদ্রে ফেলাইয়া দিছে। ফেরাউন সেই আগুন নিজে উঠাইয়া রাজপ্রাসাদে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধুগুলি আমার, ভাইরা শোনো রে, ভালো করে শোনো, আল্লাহর কৌশলটা কেমন হয় শোনো। এবার যেই সন্দুক পাওয়া গেল, বলল জলদি খুলো এইটা। শত চেষ্টা করিয়া সন্দুকের একটা আলপিনও খোলা যায় না, এত টাইট। বারবার চেষ্টা করে ফেরাউন বলে ভেঙে গেল সন্দুক। হাতুড়ি দিয়া পিঠায়, কোরাত দিয়া পিঠায়, কত ধরনের বাটালি লাগায়, সন্দুক তো আর ভাঙে না। আসিয়া বলেন, এমন আজব সন্দুক তো আমি দেখি নাই। দেখি তো। দেখার জন্য তিনি গেলেন। গিয়ে দেখেন সন্দুকের ঠিক মাঝখানে পূর্ণিমার চাঁদের মতো একটা আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে ভিতর থেকে কোনো পাওয়ারফুল আলো এসে সন্দুকের এই জায়গাতে লাগছে। তখন তার মনে হলো রে, ভিতরে এমন আলো কি যেটা কাঠ অতিক্রম করে বাইরে আসতেছে। তিনি এইভাবে বিদ্যাঙ্গুলি দিয়ে এই বিন্দুতে চাপ দিছেন। চাপ দেওয়ার সাথে সাথে অটো সন্দুকের পাটাতন খুলে গেছে। তৎক্ষণাৎ দেখেন আগুনের মতো চেহারা একটা ফুটফুটে শিশু, সুবহানাল্লাহ, যার চোখের দিকে তাকাইলে মনে হয় নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার। আসিয়া বলেন, পাওয়া গেছে শিশু। আহারে চমৎকার শিশু। ফেরাউন কয়, তাইলে এইটা তো মনে হয় বনি ইসরাইলের। ডাক্তারে কয়, না, আগের লালাটা দিয়ে দেখেন। সুবহানাল্লাহ। ডাক্তার বলে, এর লালাটা লাগাও। এই শিশুর লালা লাগানো হলো ফেরাউনের বাচ্চার গায়ে, সাথে সাথে কুষ্ঠকাঠিন্য সুস্থ। বন্ধুগুলি আমার, এবার রাজ আদর করিয়া শিশুরে নিয়ে যাওয়া হলো। আসিয়া বলে, আমি এইটাকে দত্তক নিলাম সন্তান, চিন্তা করিও না। এরে এ বড় হইলে তোমারে ডাকবো আম্মা, আব্বা আমারে ডাকবো আম্মা, তোমার শত্রু হওয়ার কোনো কথা না। আল্লাহ আকবার বললেন না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফেরাউনের বিরুদ্ধে বিপ্লবের নেতা আল্লাহ ফেরাউনের ঘরে পাঠাইয়া দিল। আল্লাহু আকবার বলেন।
জুলাই বিপ্লবের নেতাগুলি জালিমের বগলের নিচে ছিল, কথা কোন ঠিক কিনা? জুলাই বিপ্লবের কারিগরগুলি ঢাকা ইউনিভার্সিটিতে জালিমের বগলের নিচে ছিল। এ ভাইরা আমার, ফেরাউনের গল্প বুঝো, জুলাই বিপ্লবের গল্প কি বুঝো না? হেরা কয় এতদিন দেখলাম আমাদের সঙ্গে কয় জয় জয়, এখন কয় তারা রায় তকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এ বন্ধুগুলি, ইতিহাস ভুলে যাইও না, মাত্র কয়েক মাস আগের ইতিহাস। যেই ছেলেগুলি বিপ্লব করেছে, 15 বছর ফজরের নামাজ পড়েছে, এই জালিমদের কারণে, গাঞ্জুরিদের কারণে হল থেকে নামিয়া মসজিদে যাইতে পারে না। প্রত্যেকটা হলের সিঁড়িতে বসিয়া আড্ডা দেয় নামাজি ছাত্র ধরার জন্য, শিবির ধরার জন্য। শিবিরে নামাজ পড়ে ওয়াশরুমের দরজা বন্ধ করিয়া 20-15 বছর এইভাবে নামাজ পড়ল। আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে বিপ্লব ঘটাইবার জন্য আধুনিক যুগের মুসার উত্তরসূরিদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে এইভাবে হেফাজত করেছে। এরা বিপ্লব করবে, এটা কি কল্পনা করেছে? তাইলে কোরআনের সূরা হাসর এখনো আছে, থাকবে, তার অ্যাকশন কিয়ামত পর্যন্ত চলবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন, এই ছোট্ট ছোট্ট বালকদের বিপ্লব, সরকারের পতন হয়ে যাবে, সরকার কি এটা কল্পনা করেছিল? তখন আল্লাহ তাদের উপর চড়াও হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আবু সাইদ গুলি খাইয়া পড়ে গেল, লক্ষ আবু সাইদ সেই রক্তের দ্বারা নিয়া দাঁড়িয়ে গেল গোটা বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। এটা কোন শিল্পীর কাজ? যখন কার কাজ এটা? فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। আল্লাহ তাদের উপর এমন ভাবে চড়াও হলেন যা তারা কল্পনাও করে নাই। ফলে তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দিলেন, ত্রাস ঢুকাইয়া দিলেন, এক একটা ত্রাস ঢুকাইয়া দিলেন। কেউ দিল্লি, কেউ দুবাই, কেউ আমেরিকা। কথা কোন ঠিক না? এ বন্ধুগুলি আমার, ভাইরা, 15 বছরের দাপট, আল্লাহ সময় দিলেন মাত্র 45 মিনিট। কতক্ষণ? কয় মিনিট? 15 বছরের সমস্ত আয়োজন আল্লাহ 45 মিনিটে শেষ করিয়া দিলেন। সেটা কে পারেন? সিল্লাখন কে? আল্লাহ যখন চড়াও হয়, 15 বছর নয়, 1500 বছরের বাচ্চারি 15 সেকেন্ডে ধূলিসাৎ করে দিতে পারেন। তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই সূরাটি শুরু হয়েছে আসমান জমিনের তসবিহ দিয়া। কি দিয়া? কথা কন না, কি দিয়া? তাইলে বোঝা গেল কোরআনের তসবিহ হাতে নিলে ইসলামের বিপ্লব শুরু হয়। আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। মদিনায় এই ইহুদিদের বিরুদ্ধে বিপ্লবের বয়ান শুরু করেছেন আল্লাহ তাসবিহ দিয়া। এই সূরাটি হলো মুসাব্বিহাত সিরিজের সূরা। কিছু কথা বলবো, শুনবেন তো? শুনবেন? সারাদিন গেল, তখন কথা আছে যখন খাঞ্জা ইসিয়া মাছ ধরিয়া টেফি টেফি ধরা রাখছেন, তারা করেছেন হালকা হয়েছে। আমার লাগে রাখছেন, যেহেতু তো আমার লাগে মানুষও আছে,
হ্যাঁ, তো আমি হওয়ার লগে লগে দিলেন ইনশাল্লাহ হোক। সে উঠেন না জানো মা সাহাবা, উঠলে আমার মজলিস নষ্ট হয়ে যায়। এটা হইল কি, কোরআন মাজিদে একটা সিরিজ আছে, সিরিজটার নাম হইল মুসাব্বিহাত, তসবির সিরিজ। কিসের সিরিজ? সিরিজ বুঝেন তো, ধারাবাহিক একই জিনিস একটার পর একটা, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, এরকম আছে না? এটাকে সিরিজ বলা হয়। তো কোরআন মাজিদে বিভিন্ন সিরিজ আছে, যেমন হুরুফুল মুকাত্তিআত এর সিরিজ আছে। সূরা বাকারা আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, ইয়াসিন, তাহা, সাদ, কাফ, নুন, এইভাবে বর্ণমালা মার্কা সূরার সিরিজ আছে 14টা। আর আল্লাহ পাক 7টা সূরা দিয়েছেন, এগুলা হইল মুসাব্বিহাত। এগুলা কি? সবাই বলেন এটা কি? মুসাব্বিহাত মানে হলো তসবিহ বিশিষ্ট। এই সিরিজে সূরার সংখ্যা হলো 7টা। কয়টা? 7টা। আল্লাহ রাসূলের একজন সাহাবী ইরবাদ ইবনে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يقرأ المسبحات قبل أن يرقد وإن فيهن آية خير من 1000 آية। আমার দেশের এক বাউল এই কয়েক বছর আগে সে বলছে, ওয়াজের মজলিসে এসে বলতেছে যে রাসূলুল্লাহ নাকি প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগে বাউল গীত গাইয়ে ঘুমাইতেন। জেলা আস্তে আস্তে নাউজুবিল্লাহ হইলা বুঝা যার ডরে সেইটা ভাই খান খাড়া। নাউজুবিল্লাহ হইলে বাউলে মারি দিব না। নাউজুবিল্লাহ খান কইলে যখন জোরে হোক না নাউজুবিল্লাহ না, শীতে তো নিচ্ছে সিন্নুনি আছে না? নাই নেই। তাইলে তো মাশাআল্লাহ যা পাইছি খাটি হয়েছি। সিন্নি তো খাইলেছেন মনে হয়, দিন না কিন্তু। তাইলে তো আফত বিদায় গেছে কি, এখন যা আসেন একেবারে 100-এ 100 ষোলো আনা। আলহামদুলিল্লাহ হোক। আমার প্রায় মাহফিল এখন ওলা হেসে দেন দিয়া, আমি যখন কই ই অতরাই মানুষ থাকবানি, কোন কি না হুজুর চিন্তা নাই, সিন্নি আছে। তার মানে আপনার লাগি না থাকলেও সিন্নি লাগি আসল। কিন্তু আপনার এখানে বিকল্প পাইলাম আলহামদুলিল্লাহ, যে সিন্নি নাই কিন্তু মানুষ আসল। এক মাহফিল ওলা দেখছি আমি, রাত শেষ হইতে হইতে প্রায় 1:30 হয়ে গেছে। মোটামুটি পিন্ডাল করা আসতা, এর বাদে গাড়ি লিয়ে বাড়াইবার সময় দেখি ইয়া আল্লাহ, পিন্ডালে যা 10 গুণ বাইরে খালি দৌড়িয়া, খালি দৌড়ি না। এরা করছেন কিতা, সারা হামাইছেন লাইন দৌড়িয়ার বাইরে গেট দিলাইছেন। এখন এগিয়ে করবে, দৌড়বে, গেট দিলে বা বসে হামাইতে হারতে না। আইরে কপাল ফোড়ারে, খোলা উন্মুক্ত ছিল কোরআনের বয়ান। এই সময় বাজারে বইয়া পেঁয়াজি সানা খায়। আর যখন সিন্নি বেটার কথা খোয়া হয়, ফাগলুল খান দৌড়ে, সারা বাজার খালি। ঠিক না? কোরআনের বয়ান চলে, মাহফিল খালি, বাজার পরিপূর্ণ। আর সিন্নি যখন বিতরণ হয় তখন বাজার খালি, মাহফিল পরিপূর্ণ। ইলা দৌড় শুরু করছে নাকি, এগুলো আমার গাড়ির সামনে হরিয়া মরিয়া আছে। আর কথা হইল, গাড়ি থাকুক নাইলে বাড়ি থাকুক, যেসা ব্যাংক থাকুক, আঁকনি দরকার। আমরা কেমন সন্তান বানাইলাম, এই সন্তান লই তৈয়া কবরে গেলে শান্তি পাবেন না। যাই হোক, মাশাআল্লাহ আসেন তো আপনারা, আমিও আছি ইনশাআল্লাহ। মুসাব্বিহাত সিরিজের নাম কি? তো এইটার নাম আসিল কি, নিয়ামত আলী না আরো কি জানি, বাউল। বাউল মানে বাংলা শব্দ, বাউলের বাংলা হলো উন্মাদ। বাউলের বাংলা কি? পাগল, উন্মাদ।
যে যখন গান শুরু করে তখন হিতাহিত জ্ঞান শেষ হয়ে যায়, বুঝছেন? বাংলাদেশে এখন এইরকম কিছু, আগে ছিল বাউলরা শুধু বাউল সঙ্গীত গাইত, এখন কিছু বাউল ওয়াইজও আছে, কতক্ষণ আছে না? দেখছেন গান গাইতে গিয়ে কিরকম উন্মাদ হয়, কিরকম নাচানাচি শুরু করে, হাত পা কিরকম মারে, দেখছেন না? হ্যাঁ, মারে কি মারে না? আরে নিশিরাইতে কারবাজি বাজে, মাশাআল্লাহ, এই পাওয়া গেছে খাটি একটা, আবার কয় মাশাআল্লাহ। এই গান গাইয়া যদি কেউ মাশাআল্লাহ কয় তাইলে কুফরি হবে, কি হবে? এখন এইটার নাম দিছে জিকির, এটার নাম দিছে কি? শিরাইতে কারবাজি বাজে, এটা আল্লাহর জিকির নেই। এটারে যদি কেউ আল্লাহর জিকির বলে কাফির হয়ে যাবে, কাফির হয়ে যাবে। এরপরে জিকির হইতে হইতে বসেন বসেন পয়সা যান, এখন এইটাও জিকির। এবার দেখি দাই ডেলে দে 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 ডেলে দে, এটা বলে জিকির। এখন আপনি বলেন এটা তো দস্তুর মতো বাউলের কাজ না? কতক্ষণ বাউলের কাজ না? বাউলের কাজ মানে উম্মাদের কাজ। উম্মাদের যত কিছু করার সব কিছু এরা করে, কতক্ষণ ঠিক না? আরে হক্কানি উলামায়ে কেরাম রে 16 বছর ডাকাইছে পুলিশে, বাড়িঘর ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে হিজরত করেছে, আল্লাহর দিন থেকে হিজরত করে নাই। মাত্র পুলিশ দেখিয়ে ইমাম মঞ্চ ছাড়িয়া খালেদি দৌড়া শুরু করছে, কতক্ষণ ঠিক না? আমার বন্ধুগণ, এই বাউলে কয় রাসূল নাকি রাত্রে শুইবার সময় বাউল সঙ্গীত গাইতেন। সবাই কম নাউজুবিল্লাহ। সময়টা এমন এসে গেছে, বাউলে কোরআনের ব্যাখ্যা করে ইসলামকে মনে করে বাউল, মসলকে মনে করে ইসলাম নাকি তার মসলক, বেদাতি মনে করে বেদাতটাই ইসলাম, উরুসের পান্ডা মনে করে ওই বন্ডামিটাই ইসলাম, ঠিক কিনা? বন্ধুগুলি, আমার ভাইগুলি, বাউলে কয় রাসূল নাকি বাউল সঙ্গীত গাইতেন, তার মানে রাসূল রে সে বাউল মনে করে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইগুলি, আমার বন্ধুগুলি, শোনো ভালো করে শোনো। ইরবাদ ইবনে সাদিয়া একজন তরুণ ছিলেন, কম বয়সী তরুণ। আলজামা বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ রাসূলের দরওয়াজারে নিজের ঠিকানা বানাইয়া নিয়েছিলেন। রাসূলের দোয়া, ইরবাদের ঠিকানা। এবার আসেন, আল্লাহ নবী যখন দরওয়াজা লাগাইয়া দিতেন, ইরবাদ ইবনে সাদিয়া বালিশ লইয়া আল্লাহ রাসূলের দুয়ারে কান পাতিয়া চৌকিদারের মতো শুইয়া যাইতেন। সুবহানাল্লাহ। একটা কুকুর বাড়ি পাহারা দেওয়ার জন্য মালিকের দরওয়াজায় যেমনি রাত কাটাইয়া দেয়, ইরবাদ ইবনে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তেমনি আল্লাহ রাসূলের দরওয়াজায় সারা রাত বালিশে কান লাগাইয়া পাহারা দিতেন, যিনি আল্লাহ রাসূলের দুয়ার দরওয়াজা চৌকাটে তার সিংহাসন বানাইয়া নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেউ যদি বলতো ইরবাদরে দেখেছ, সবাই বলতো, খুঁজিয়া না পাইলে বলতো যাও দেখো, হয়তো রাসূলের হুজরার দুয়ারের সামনে বসে আছে অথবা শুয়ে আছে। আল্লাহু আকবার। এখন বলেন, এই ইরবাদ রাসূলুল্লাহ রাতে কি করতেন একটু একটু জানতেন কি জানতেন? তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল মুসাব্বিহাত ক্বাবলা আন ইয়ারকুদ। আল্লাহ নবী প্রতি রজনীতে শুইবার আগে মুসাব্বিহাত এই 7টা সূরা তিলাওয়াত করতেন। এই 7টি সূরার মধ্যে
225টা আয়াত। সুবহানাল্লাহ। কতটা আয়াত? রাসূলুল্লাহ শুইবার আগে ইরবাদ যিনি ডিউটি করতেন রাসূলের দরওয়াজায়, তিনি বলেন প্রতি রজনীতে শুইবার আগে তিনি কোরআনের 7টা সূরা তিলাওয়াত করতেন মুসাব্বিহাত। আর বাউলে কয় রাসূলে বাউল সঙ্গীত গাইতেন। নাউজুবিল্লাহ খান। এখন আমরা যখন শুনলাম যে রাসূলুল্লাহ প্রতি রাত্রে মুসাব্বিহাত তিলাওয়াত করে শুইতেন, তাইলে অবশ্যই এখন জানতে ইচ্ছে হয় হুজুর মুসাব্বিহাত কি? জানতে চান? জানতে চাননি? 7টা সূরা। কয়টা? 1 নম্বরে সূরা বনী ইসরাঈল, সূরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। এই সূরাটির আরেক নাম হলো মুসাব্বিহা, তাসবিহ আদায়কারী সূরা। তাসবিহ আদায়কারী সূরা। দেখছেন নি? তুমি কি তাসবিহ করবা? স্বয়ং আল্লাহর কোরআনের 7টা সূরা কন্টিনিউ আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহু আকবার বলেন। এই সূরাটার প্রথমে সুবহানাল্লাহ আছে কি নাই? আছে। সুবহানাল্লাযী আসরা, তিনি আল্লাহ যিনি তার এক বান্দারে রাতে ভ্রমণ করাইলেন, সমস্ত পবিত্রতা তার। আল্লাহু আকবার। এই জন্য এই সূরাটা সুবহানাল্লাহ দিয়ে শুরু হয়েছে, এই জন্য এই সূরার নাম মুসাব্বিহা। আর এখানে আমরা কি দেখলাম? আল্লাহ স্বয়ং নিজের শানে নিজে সুবহানাল্লাহ কইছেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজের শানে নিজে কি কইছেন? সুবহানাল্লাহ। এরপরে আছেন সূরাতুল হাদীদ। সূরাতুল হাদীদ হলো 27 পারার শেষ সূরা। আল্লাহ এখানে বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ আদায় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন আল্লাহু আকবার। আকাশ জমিনে যা কিছু আছে সব কার তাসবিহ আদায় করেছে? তার মানে অতীতকালের কথা, ঠিক কি না? আসেন এরপরে আরেকটা সূরা, সূরাটির নাম হলো সূরাতুল হাসর। সূরা হাসর। এখানে আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করেছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আরেকটা সূরা, সূরাটার নাম হলো সফ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ আদায় করেছে। 3টা সূরার প্রথমে। কয়টা সূরা? হাদীদ, হাসর, সফ। এই 3 সূরার প্রথমে আমরা কি দেখলাম? যে তাসবিহ আদায় করেছে অতীতকালের কথা, ঠিক না? এবার যদি প্রশ্ন করো আল্লাহর কোরআন 3 বার বললে তুমি তামাম জগতে আল্লাহর তাসবিহ আদায় করছে, এখন কি করছে? আল্লাহ পাক সূরা জুমার মধ্যে বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আকাশ জমিনে যা কিছু আছে বর্তমানে আল্লাহর তাসবিহ আদায় করতেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। তাইলে বোঝা গেল তাসবিহ শুরু হইছে, এখনো তাসবিহ চলতেছে, কিয়ামত পর্যন্ত কি চলবে।
এবার 7 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 2টা সূরাতে আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহ, तमाम আকাশ জমিনের যা কিছু আছে আল্লাহর তাসবিহ পড়িতেছে, পড়িতে থাকিবে। সুবহানাল্লাহ। প্রেজেন্ট এন্ড কন্টিনিউ, বর্তমানে চলতেছে এবং কন্টিনিউ করবে। আল্লাহু আকবার। বাকি রয়েছে একটা মাত্র সূরা, কয়টা? এখন দেখেন আল্লাহ কেমন। আল্লাহ প্রথমে নিজে সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন, এরপরে বলেছেন তামাম জগতের সবকিছু আল্লাহর তাসবিহ আদায় করেছে, এরপরে বলতেছেন আদায় করিয়া কান্ত না, এখনো তাসবিহ পড়তেছে, পড়িতে থাকিবে। এবার 7 নম্বর সূরাতে আল্লাহ বান্দারে কোন, অতএব বান্দা তুই নিজেও আল্লাহর তাসবিহ পড়। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। 7টা সূরা, কয়টা সূরা? সূরা বনী ইসরাইল, সূরা হাদীদ, সূরা হাশর, সূরা সাফ, তারপরে সূরা জুমআ, সূরা তাগাবুন, সূরাতুল আলা। প্রত্যেকটা সূরার প্রথমে তাসবিহর কথা দিয়ে শুরু হয়েছে, এই জন্য এইগুলির নাম হলো মুসাব্বিহাত। আমার ভাইরা, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি মনে আছে কিনা বিভিন্ন জায়গায় তাফসীর করতেন, এইভাবে কোরআনের জায়গায় জায়গায় তিনি মার্কিং করে রাখতেন, একটার পর একটা উঠাইতেন আর বলতেন, মনে আছে কিনা? এই জিনিসটা আমি তার কাছ থেকে শিখেছি। আয় আল্লাহ, কোরআনে কিভাবে পেশ করতে হয় তোমার বান্দার কাছে দেখে দেখে শিখেছি। আজকে সাঈদী নাই, কিন্তু কোরআনের মাহফিল বাংলার আনাচে কানাচে আছে, এর সওয়াব তোমার বান্দার কবরে পৌঁছে দাও। এ বন্ধুগুলি, বড় দুঃখ লাগে রে, সাঈদীর সুরে অনেকে ৮০-৯০ হাজার টাকার ওয়াজ বিক্রয় করে, কিন্তু আল্লামার মতো কোরআন এইভাবে একটার পর একটা তাফসীর করতে পারে না, পারেনি। সাঈদীর সুর বিক্রয় করিয়া ৭০-৮০-৯০ হাজার টাকার বলদের বিক্রয়ের মতো বিক্রয় হয়, কিন্তু আল্লামা একটার পর একটা যেইভাবে কোরআন সাজাইতেন, তাফসীর সাজাইতেন, আজও সেই তাফসীরটা চোখে পড়ে না, ঠিক না? আল্লাহ, তুমি এইরকম মুফাসসির আমাদের মধ্যে বানায়া দাও, সকলে পড়েন আমিন। এরা এমন মানুষ, যা বলেছে আল্লাহ তা বাস্তবায়ন করে দিয়েছে, ঠিক না? ডক্টর লুৎফুর রহমান নামে বুড়ো এক লোক, দেখছেন নি আপনারা? উনি এই তো গত বছর মরার আগে বলেছিল, মিজান আসবে, সত্য কথা, ফাইনাল কথা, সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা, মিজান আসবে বাংলাদেশে, বিজয়ের বেশে আসবে। আল্লাহর বান্দা নাই, মিজান আবার বাংলাদেশে এসেছে।